মধ্যরাতে গুলিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাইকোর্ট সংলগ্ন ভিভিআইপি এলাকায় এবং সেখানে গুলিকাণ্ডের ঘটনা রাতেই পুলিশ সেখানে অভিযানে নেমেছে, রাতেই পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে তীব্র চাঞ্চল্য এখনো বিরাজ করছে। হাইকোর্ট এলাকায় মধ্যরাতে 3 গুলি শীর্ষক সংবাদ রাজ্যের একমাত্র প্রতিবাদী কলমে সেখানে প্রকাশ করেছে। শ্যামের ছেলে সচিন, সচিনের পার্টি গব্বর মিলেমিশে কারবার শীর্ষক সংবাদ প্রকাশ হতে পুলিশের উপর মহলেও দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। মাত্র কয়েক মাস আগে ক্লাব সম্পাদক খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে সেখানে হাইকোর্ট চত্বর, হাইকোর্টের অদূরে সেখানে মধ্যরাতে গুলিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের দাবি কিংবা পুলিশের বক্তব্য যে সচিন নামের জনৈক ছেলে সেখানে পিস্তল থেকে পরপর 3টি গুলি সেখানে নিক্ষেপ করেছে, গুলি ছুড়েছে বলে পুলিশের প্রাথমিকভাবে বক্তব্য এবং সেই ঘটনার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অকুস্থলের সাক্ষীরা যা বলছিলেন তার নিরিখে কয়েকটি বিষয় সেখানে উঠে আসে। কি করে সেখানে সে ঘটনা ঘটেছে, কেনই বা সেখানে ঘটনা ঘটেছে এবং ঘটনা নিরিখে পুলিশেরই বা কি ভূমিকা ছিল, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, পুলিশ আদৌ এই ঘটনার কিনারা করতে গিয়ে মূল কুশীলবদের সেখানে গ্রেপ্তার করবে কিনা, পুলিশের কাছে কোনো ক্লু রয়েছে কিনা, এসব বিষয়গুলো কিন্তু এই ঘটনার পর উঠে এসেছে। আমরা প্রত্যক্ষদর্শী সহ ঘটনার মুহূর্তে যারা ছিলেন তাদের বক্তব্য এবং যার উপর আক্রমণের ঘটনা ঘটেছে এবং পুলিশের ধারণা সম্ভাব্য হিসাবে যাকে গুলি করার উদ্দেশ্য ছিল তার আমরা বক্তব্য একবার শুনি। আমার মিষ্টির দোকান, আমি দোকান বন্ধ করে রোজ 10:30 10টা বাড়িতে যাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমার একটু লেট হইতে 11:30 বাজে, 11টার নাগাদ। তখন আমার পাড়ার বড় 2জন ভাই দাঁড়ায়, আমরা দোকানে পূজা করি দুর্গা মন্দিরটার ক্লাবটার সামনে, তারা দাঁড়ায় কথা বলছে। এর মধ্যে একজন আমার বন্ধু আছে। কোন জায়গাতে? এই আমরা বিবিএসি ক্লাবটার এখানে। তো আমার একটা বন্ধু আছে টোটাল, হ্যাঁ দাঁড়ায় রয়েছে, তারা দেখে আমি দাঁড়াইছি, ঠিক আছে কিতা করতেছে, তো হ্যাঁ বলে দাঁড়ায় পূজার ব্যাপারে কথা কইতেছে। তো আমি হ্যাঁ কথা কইতেছি, এমন সময় হঠাৎ শ্যামবাবুর ছেলে একটা সুগি ডেলিভারি দেয়, একটা বাইক আছে, তো হ্যাঁ দাঁড়াইছে, দাঁড়ায় হ্যাঁ কি একটা প্যাকেট নিচে, আমি এটা দেখছি না, হ্যাঁ দৌড়ে আমার কি হইতে পারে প্যাকেটটার মধ্যে যথাসম্ভব এটা খাওয়ার কিছু হইতো না, শুধু একটা প্যাকেট। আর যেটা নেশা করে তো এরকম নেশার কিছু হইবে, কারণ এর নেশার ব্যবসা করে। তো কারণ যদি খাওয়ার কিছু তো বড় প্যাকেট থাকতো, দূরে একটা ছোট পাওয়াজ দেখলাম এর হাতের মধ্যে। যাই হোক, এর ব্যাপার এটা। হ্যাঁ দৌড়ে আমার দিকে আইলো, হ্যাঁ আমার লোকে হ্যাঁ জিজ্ঞাসা যাই তোমরা এনে কি করো, তো আমার পাড়া আমি এখন দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ আমার লোকে ধাক্কা দেখে আরম্ভ করলো, এরকম করে আমার কলার ধরে আমার একটা চেন আছে, এটা সিরালিতে হ্যাঁ কি নিচে নিচে পড়ে আছে, এটা আমি দেখছি না, কিন্তু নাই চেনটা। এরপরে হ্যাঁ দৌড়ে বাড়িতে গেল, গিয়ে আসে হ্যাঁ কইতাছে, আবার 5 মিনিট পরে আইছে, আমি শ্যামবাবুর ফুট এরকম করে একটা পিস্তল নিয়ে এলো, আয়া হ্যাঁ কিতা করতো আমার সামনে এইদিকে আয় বেরা, মানে ফটার পর 3 রাউন্ড গুলি করে দিল। এর মধ্যে আমার যারা আসলো পাড়ার সবাই দৌড়ে আইছে, বাইরে দেখছে এরকম ঘটনাটা। হ্যাঁ সব তো ভিডিও, আর পাড়ার মধ্যে একটা ভিডিও ফুটেজ আছে আমরা একটা কাকার, এটার থেকে অনেক কিছু দেখা আছে। কি নাম আপনার? আমার নাম অসিত গুপ্ত। আর যে মানে গুলি করছে ওর কি নাম? ওর নাম হচ্ছে সচিন রয়। কি করেছে সে? তো ওই যে ড্রাগস ব্যবসা করে আর কি, গাঁজা টাজা সব ব্যবসা করে, সাথে তার বাবা ব্যবসা করে। তার বাবা কি যুক্ত? হ্যাঁ তার বাবাই মেন। তার বাবা পিস্তলটা আনছে না, হ্যারিও নাই, আর পিস্তলটা আইন না হ্যাঁ কইছে আর বাবা দিছে। আর কে আসছিল ওর সঙ্গে? ওর সঙ্গে একটা ছেলে আছে, কিন্তু ছেলেটার আমি চিনি, কিন্তু গব্বর করে নাম, কিন্তু আর বাকি আরেকটা ছেলে আছে আমি চিনি না, আর হেরা তো আমি পুরা চিনি। আপনারা দেখলেন মধ্যরাতের সেই ঘটনায় পুলিশ অকুস্থলে রয়েছে, পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে এবং স্থানীয় বাজার সঙ্গে ঘটনার সূত্রপাত সে অসিত গুপের বক্তব্য। তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই পাড়ার লোকজনদের সঙ্গে তার দেখা হয়, তিনি দাঁড়িয়ে কথা বলেন এবং সেই কথার সময় সেখানে কোনো এক বয়ের কাছ থেকে সেখানে সচিন রায় নামের ছেলে কিছু একটা নিয়েছেন এবং তাতে হয়তো সন্দেহ হয়েছে বা তারা সেই বিষয়গুলো প্রত্যক্ষ করেছেন। তারপরেই সেখানে তর্কে জড়িয়ে পড়েন অসিত গুপ সহ অন্যান্যদের সঙ্গে। অভিযোগ সেখানে সচিন রায় তার পিস্তল থেকে গুলি করেছেন, পরপর 3 রাউন্ড গুলি করলেও যদিও সেই ঘটনায় কেউ রক্তাক্ত হননি এবং পুলিশ পরপর গুলিকাণ্ডের ঘটনায় সেখানে উপস্থিত হন। পুলিশের তরফে তদন্ত প্রাথমিকভাবে শুরু হয়েছে বলে জানা গেছে। এনসিসি থানার পুলিশ টিম অকুস্থলে গিয়ে সেখানে বাইক উদ্ধার করতে পেরেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, কিন্তু পুলিশের তরফে
স্পষ্ট করে ঘটনার নিরিখে কিছু বলা হয়নি। রাতের ঘটনাকে কেন্দ্র করে এখনো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েকদিন আগে ক্লাব সম্পাদক খুনের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এনসিসি থানার অদূরে ত্রিপুরা উচ্চ আদালত এলাকায় মধ্যরাতে গুলিকাণ্ডের ঘটনায় এবার পুলিশ কোনো বড় ধরনের অভিযান সংগঠিত করে প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করবে কিনা বা তাদের টিকিট নাগাল পাবে কিনা সেই বিষয় যেমন সাধারণ মানুষের কাছ থেকে উঠতে শুরু করেছে, ঠিক তেমনি অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কিনা সেটা যেমন একদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিক কারণে মানুষের মধ্যেও আশঙ্কা দেখা দিয়েছে যে এখন যে ওর কাছে সেখানে পিস্তল থাকে, যে কেউই সেখানে যে কোনো সময় গুলি ছুড়ে দিতে পারে। শহরের বুকে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমরা আরো একবার শুনি ঘটনার প্রেক্ষিতে। আমরা এই ঘটনার পর পুলিশের তরফে নিঃসন্দেহে কোনো বক্তব্য আশা করা যায়, কিন্তু পুলিশ সরাসরি সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি। এনসিসি থানা ভিভিআইপি জোনে সেখানে মধ্যরাতের গুলিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এই ঘটনার কি কিনারা করবে, পুলিশ আদৌ সঠিকভাবে তদন্ত করবে কিনা, প্রকৃত অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করবে কিনা সেটা কিন্তু সময় বলবে।